আচ্ছা, আমি এটা শুনেছি যে দমদমের যে সমস্ত ক্লাবগুলো ছিল, আজকে তো আমরা বিভিন্ন ক্লাবে অনুদানের কথা শুনতে পাচ্ছি, টাকা পয়সা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই আইডিয়াটা পেয়েছিলেন তপন শিকদারের থেকে, কারণ তপন শিকদার প্রথম ক্লাবগুলোকে ক্যারাম বোর্ড দেওয়া, ফুটবল দেওয়া, ব্যাট কিনে দেওয়া, এবং শুধুমাত্র তাই নয়, এই বনভোজন করবে, পিকনিক করবে, তার জন্য জিনিসপত্র, চালের বস্তা তপনদা আছে দিয়ে দেবে। এই কালচারটা ক্লাবের যে জিনিসপত্র দাও, এটা নাকি তপনদা শুরু করেছিল, এটা ঠিক? হ্যাঁ, একদম। ওখানে জেতার পরে এমপি ল্যাড বলে যে একটা জিনিস আছে, মানুষ বুঝতে পেরেছিলেন। মজার কথা হচ্ছে, উনি সিপিএম পরিচালিত স্কুল, মানে যে স্কুলের পরিচালন সমিতি, সেখানেও টাকা দিয়েছিলেন। কংগ্রেসের কিছু কিছু জায়গায় পকেট ছিল, সেখানেও দিয়েছিলেন। আর এই যে ক্লাব যেটা বলছেন, আজকে এই যে ক্লাবে অনুদান, এটা উনি 98-এ দেখিয়ে দিয়েছিলেন। আমি যখন আমার নির্বাচনী ক্ষেত্রে ঘুরছি, অনেক ক্লাবের লোকেরা এগিয়ে এসে বলছে যে ওই সময় মাল্টি জিম কি, সেটা হয়তো কলকাতা শহরের 2-4টে ক্লাবে ছিল, তপনদা এখানে করে দিয়েছিলেন। অ্যাম্বুলেন্স দেওয়া, এক্স রে মেশিন দেওয়া, আর আপনি ছোটোখাটো জিনিস মানে ফুটবল কিনে দেওয়া, নেট কিনে দেওয়া, মাঠের বাউন্ডারি ওয়াল করে দেওয়া, এগুলো তো উনি একেবারে অত্যন্ত মানে খেলাধুলো পাগল মানুষ ছিলেন। তো অনেক ক্লাব, অনেক প্রতিষ্ঠানের লোকেরা এসে বলছে যে তপনদা এটা করে দিয়ে গেছিলেন, আপনি ওয়েলকাম, আসুন। অনেকে না ডেকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, ওই দেখুন ওনার নামের ফলকটা আছে। বিজেপিতে ওনার মতো জনগণের নেতা কিন্তু এখনো আসেনি। আমি শুভেন্দুদাকে ধরছি না, শুভেন্দুদা তো 5-7 বছর হলো এসছেন, শুভেন্দুদা নিঃসন্দেহে জননেতা, কিন্তু যারা আগের ছিলেন, তপন শিকদারের একটা মানে ও পাবলিক লিডার ছিল, ওটা নিয়ে মানে কোনো ব্যাপার ছিল না, সেটা আমি দেখেছি, দেখে বড় হয়েছি। দমদমে তপন শিকদারের ভ্রাতুষ্পুত্র বা ভাইপো বা পরিবারের সদস্য, এটার কি কোনো অ্যাডভান্টেজ এত বছর পরে পাওয়া যাবে? অনেক বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, জেনজির 21-22 বছরের ছেলে মেয়ে রয়েছে, তারা তপন শিকদারকে তো চেনে না। তারা চেনে না, জেনজি চেনে না। জেনজির থেকে একটু বড় তারা আমাকে অনেকে চেনে, কারণ আমি দীর্ঘদিন যুব মোর্চায় কাজ করেছি, জাতীয় সম্পাদক ছিলাম। ও, তুমি মানে দিল্লিতে রাজনীতি করেছো? হ্যাঁ, আমি খুব মজার আর কি, আমাদের এই ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজি আর আমি এক টিমে ছিলাম। আমি ন্যাশনাল সেক্রেটারি ছিলাম, উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। আমি তখন থেকে ওনার নেতৃত্বে কাজ করে আসছি। তো আর ওই যে আমাদের টিমটা ছিল, অনুরাগ ঠাকুর আমাদের প্রেসিডেন্ট ছিলেন, যুব মোর্চা। অনুরাগ ঠাকুরের কিন্তু হাতে, অনুরাগ ঠাকুর প্রেসিডেন্ট ছিল, নীতিন নবীন কি ছিল? জেনারেল সেক্রেটারি। এখন অদ্ভুত একটা দল। না, আমি একটুখানি বলছি আপনাকে, এটা খুব ইন্টারেস্টিং, জানা উচিত, এটাই বিজেপি। ওই যে অনুরাগ ঠাকুরের প্রেসিডেন্ট ছিলেন যে দলটায়, সেই দলটা থেকে একটা চিফ মিনিস্টার বেরিয়ে গেছে। গোয়ার চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ান্ত আমাদের সাথে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আর এখন গুজরাটের ডেপুটি সিএম আছে হর্ষ সাংভি, ও জেনারেল সেক্রেটারি ছিল। নীতিন নবীনজি আমাদের এখন সর্বোচ্চ নেতা, মোদিজিও যাকে বস বলেছেন, উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। আর আপনার ছত্তিশগড়ের ডেপুটি সিএম আছে বিজয় শর্মা, উনিও আমাদের সাথে যুব মোর্চায় ছিলেন। আর পুরো দেশে যদি আপনি যে কোনো সরকারে দেখবেন 3-4টে ক্যাবিনেট মন্ত্রী ওই আমাদের ওই টিমটার থেকে বেরিয়েছে। তো আমি খুব ফরচুনেট, এরম একটা টিমে কাজ করেছিলাম। আর আজকে দেখুন নীতিন নবীনজি ন্যাশনাল প্রেসিডেন্ট হয়ে গেছেন। তো অনুরাগজির হাত ধরে কিন্তু আমরা সবাই উঠেছিলাম। মানে বিজেপি একটা অদ্ভুত দল। আমি এই কারণে বলছি যে অনুরাগ ঠাকুরেরও বস হয়ে গেল আবার নীতিন নবীন, আবার অনুরাগ ঠাকুরের মতন একজন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, তার মানে তুমি একদম টানা কাজ করেছিলে। আমি টানা কাজ করেছি। আমি ময়ূকদা, আমি রাজনীতির বড় একটা সময় আমার শুরু কলকাতা থেকে, আমি একদম মণ্ডল স্তর থেকে শুরু করেছিলাম। কাকামণি খুব ম্যান অফ প্রিন্সিপাল ছিলেন, উনি কোনোদিন বলতেন না যে তুই আমার পরিচয়ে তুই পার্টিতে কাজ, তোর যদি ইচ্ছে হয় তাহলে পার্টিতে একদম নিচে। আলাদা করে সুযোগ দেওয়া হয়নি? কোনো দিন না। আমি একদম মণ্ডল স্তরে কাজ করেছি, আমি তারপরে রাজ্যে কাজ করেছি, রাজ্য যুব মোর্চাতে, এবং তারপরে আমি দিল্লি যখন যাই ন্যাশনাল টিমে, আমাকে রাহুল সিনহা পাঠিয়েছিলেন যে তুই দিল্লিতে যাতায়াত করিস, থাকিস, তুই ভালো জানিস, তুই দিল্লিতে যা। তো তারপর থেকে তো কাকামণি মারা গেলেন 14-তে, এবং আমার আস্তে আস্তে যে মানে রাজনীতিতে আমি যা দায়িত্ব পেয়েছি, আমি কিন্তু ন্যাশনালি বেশি পেয়েছি। আমি নর্থ ইস্টের 7টা স্টেটের ইনচার্জ ছিলাম।
আমি নর্থ ইস্টের অনেক রাজ্যে পট পরিবর্তনের সাক্ষী। ত্রিপুরাতে, আসামে, মণিপুরে আমি পুরো যুবর কাজ দেখতাম। আমি 7টা স্টেটের ইনচার্জ ছিলাম। 2020-তে আমি পশ্চিমবঙ্গে আবার ফিরে আসি, পার্টির নির্দেশ হয় এবার নিজের রাজ্যে গিয়ে কাজ করো। আজকে আমি ইলেকশন লড়ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।